অনেক মানুষ জানে না ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, মুস্তাহাব কোনটা, নফল কোনটা। এই বিষয়গুলোকে আমাদের মুসল্লিরা তেমন একটা গুরুত্ব দেয় না, জানার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে বলে না, ইমাম সাহেব আমাকে ফজরের নামাজের ফরজগুলো বলে দেন, নামাজের ভেতরে কয়টি ফরজ আছে, বাহিরে কয়টি ফরজ আছে, ওয়াজিব কয়টি আছে। এই বিষয়গুলো একদম আননোন, তাদের কোনো চাহিদাই নাই, জানতেও চায় না এবং তারা নিজে জানেও না ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, মুস্তাহাব কোনটা। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আজকে যদি আমাদের মধ্যে কাউকে বলা হয় যে বলেন তো ভাই নামাজের ফরজ কয়টি, আপনি বলেন তো নামাজের ওয়াজিব কয়টি, যদি বলা হয় সুন্নত কয়টি, তাহলে এই বিষয়গুলোকে যাদেরকে ধরানো হবে তারা ম্যাক্সিমাম অনেক লোকেই পারবে না। অথচ 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত ইমামের পিছনে একটা করে আসতেছে নামাজ, সে নিয়মিত একজন মুসল্লি। এই বিষয়টা তার বোধগম্যের মধ্যেই নাই যে নামাজটা পড়তে হলে নামাজ জেনে শুনে পড়লে কোনটা ফরজ কোনটা ওয়াজিব, এই বিষয়গুলোকে যদি আমরা জেনে শুনে বুঝে নামাজ আদায় করি তাহলে অবশ্যই এই নামাজগুলোর গুরুত্ব আমাদের মধ্যে বুঝে আসবে, খুলুসিয়াত আসবে এবং খুজু এবং খুশুর সহিত নামাজ পড়া যাবে। এই বিষয়গুলো তো আমরা অনেকেই জানি না। সম্মানিত উপস্থিতি, যেই কথা আমি বলতে চাই সেটি হলো নামাজের ফরজ কয়টি। নামাজের ফরজ হলো সর্বমোট 13টি। নামাজের বাহিরে 7টা ফরজ, নামাজের ভিতরে 6টা ফরজ, আর নামাজের ভেতরে ওয়াজিব হলো 14টা। এই বিষয়গুলো নিয়ে যদি আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে যাই তাহলে বহু দিন লেগে যাবে, বহু জুমা লেগে যাবে, বহু সপ্তাহ লেগে যাবে, অনেক দিন পর্যন্ত আলোচনা করা লাগবে। বলেন, আমরা কি এইসব জানার জন্য প্রস্তুত না? অবশ্যই আপনাকে আমাকে জানতে হবে, জেনে শুনে আমাকে নামাজ আদায় করতে হবে। না জেনে নামাজ আদায় করলে তেমন কিছু ফায়দা পাওয়া যাবে না। আমি জানলামই না যে এটা হলো ফরজ, এটা হলো ওয়াজিব, এটা হলো সুন্নত, এটা হলো মুস্তাহাব, জানলাম না, কিন্তু নামাজ